5 তারিখের পরে আমাদের এখানে একটা সংকট তৈরি হয়েছিল। বা ইন্টেরিয়ামের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। আমরা ওনার ব্যক্তিগতভাবে 5 তারিখের পূর্বে ওনার আমরা ফ্যান। উনি সবসময় নিউজ করতেন, সেগুলো আমরা পড়তাম বাংলা ইংরেজি মিলিয়ে। হয়তো উনি দায়িত্বে থাকাকালীন সময়ে উনি উপর থেকে সবকিছু জাজমেন্ট করতে পারেননি, কিন্তু এটাই বাস্তবতা। 5 তারিখের পরে আন্দোলনের ক্যাডেট নিয়ে একটা জটিলতা হয়েছে কিন্তু আমাদের এইখানের মধ্যে। সেটা হচ্ছে একটি পক্ষকে অতিরিক্ত ক্যাডেট দেওয়া হয়েছে, আরেকটি পক্ষকে ক্যাডেট দেওয়া হয়নি, বা আরেকটি পক্ষকে বেশি ক্যাডেট দেওয়া হয়েছে, অথবা মাস্টার মাইন্ড খোঁজা হয়েছে। অথবা আমি আর একটু সহজ করে বলি, উনি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সেক্রেটারি ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূস সাহেব 2 বার ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শুধুমাত্র যারা সমন্বয়কের দায়িত্বে ছিলেন শুধু তাদের সাথে মিটিং করেছেন। কিন্তু বাংলাদেশে এর বাইরে অনেক ছাত্র সংগঠনগুলো যারা প্রকাশ্যে রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের কাউকে ডক্টর ইউনূস সাহেব একবারের জন্য ওনার অফিসে আমন্ত্রণ জানেন। এটি আমি মনে করি একটি দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এবং আরও যেটি সংকট হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটি হচ্ছে শুধুমাত্র ওই একটি পক্ষকে ক্যাডেট দেওয়া হয়েছে। বাকি যে ছাত্র সংগঠনগুলো এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভূমিকা রেখেছে, তাদেরকে কোনো ধরনের অফিসিয়ালি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রিকগনাইজ বা স্বীকৃতি দেওয়া হয়নি।